আমরা যারা ৯০ দশকের ছেলেমেয়ে, চাউমিন বলতে কিন্তু শুধুমাত্র বুঝতাম মায়ের হাতের সেই হলুদ চাউমিন। স্কুল টিফিনে যখনই মায়ের হাতের ওই হলুদ চাউমিনটা পেতাম তখন কিন্তু মনটা আনন্দে একদম ভরে যেত। আর চিকেন চাউ, মিক্স চাউ, এগ চাউ এগুলো দোকান থেকে কিনে খাওয়া তো একটা বিশাল ব্যাপার ছিল। তবে এখন দিনকাল বদলে গেছে, এখনকার ছেলেমেয়েরা কিন্তু খুব সহজেই হাতের কাছে এই খাবারগুলো পেয়ে যায়। আজকে আমি একটু তৈরি করেছিলাম প্রন চাউ। আর চাউমিনের জন্য প্রথমেই কিছু সরঞ্জাম এখানে গুছিয়ে রেখে দিয়েছিলাম। সবার প্রথমে চিংড়ি মাছটাকে কিন্তু ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিলাম গোলমরিচ, একটু রসুন আর একটু নুন দিয়ে। আর চাউমিনের জন্য এখানে বেশ কিছু সবজি নিয়েছি, সেগুলোকে কেটে রেডি করে নিলাম। আর এদিকে কথা বলতে বলতে আগেই কিন্তু একটু চাউমিনের জন্য জল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। জলটার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে জলটা ফুটতেই আমি এখানে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। আজকের যে চাউমিনটা রেডি করেছিলাম, চাউমিনটা একটু অন্যরকমভাবে সিদ্ধ করব, কারণ এই চাউমিনটা সিদ্ধ করার ক্ষেত্রে গরম জলে রেখে দিয়ে 5 মিনিট রেখে দিলেই কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। তাই আর ফোটানোর দরকার নেই। একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতন, দিয়ে 5 মিনিট পরে জল ঝরিয়ে নিলেই কিন্তু চাউমিনটা একদম রেডি। বিভিন্ন চাউমিনের কিন্তু সেদ্ধর টাইম বিভিন্ন হয়, সেই অনুযায়ী চাউমিনটাকে সিদ্ধ করতে হয়। তবে চাউমিনটা সেদ্ধর ক্ষেত্রে একটু কম সিদ্ধ করাই ভালো, নাহলে গলে গেলে কিন্তু চাউমিনটা খেতে একদমই ভালো লাগে না। অন্যদিকে প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে আমি এখানে ডিমের একটু ভুজিয়া তৈরি করে রেখে দিলাম, এটা চাউমিনে ব্যবহার করব। এবার ওই প্যানের মধ্যেই বাদবাকি রান্নাটা করব। আর পুরোপুরি রান্নাটা করতে যতটা তেল লাগবে এখানে পুরো তেলটাই কিন্তু দিয়ে দিয়েছি। যেহেতু এখানে প্রন চাউ রান্না করছি, চিংড়ি মাছটা ভাজার যে তেলটা বেরাবে সেই তেলের মধ্যেই কিন্তু আমি বাদবাকি চাউমিনটা করব, তাহলে চাউমিনটা খেতে কিন্তু ভালো হবে। এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাকেও ভেজে তুলে রেখে দিলাম। এবার এই তেলের মধ্যে বাদবাকি রান্নাটা করব। দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কোচানো। রসুন কোচানোর পর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই বড় সাইজের পেঁয়াজ কোচানোটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিয়েছি একটু গাজর, আর সেই সাথে দিয়েছি একটু বিনস। সব কটা সবজিকে একটু ভালো করে আগে ভেজে নেব। অনেকে চাউমিনের ক্ষেত্রে দেখি সবজিটাকে একটু কম ভাজে, কিন্তু আমাদের সবজিটা একটু ভালো করে সিদ্ধ না করলে কিন্তু আমরা ঠিক খেতে পারি না। তাই আমার ভাজার ক্ষেত্রে কিন্তু সবজিটা পুরোপুরি সিদ্ধ হবে, কিন্তু সবজিটা নেতিয়ে পড়বে না, কারণ আমি এখানে প্রথমেই কিন্তু নুন দিয়ে দিইনি। প্রথমে নুন দিয়ে দিলে কিন্তু সবজিটার যে ক্রাঞ্চি ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যায়। একদম ভাজার শেষে আমি একদম একটুখানি পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দিয়েছি। আর চাউমিনটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এইবার পুরো যে চাউমিনটা আছে, পুরো সেদ্ধ করা চাউমিনটা দিয়ে আগে সবজির সাথে ভালো করে চাউমিনটাকে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে ডিমের ভুজিয়া, আর সেই সাথে ভেজে রাখা চিংড়ি মাছ, কুচানো লঙ্কা। লঙ্কাটা আমি এখানে সবজির মধ্যে ভাজিনি, তাহলে ঝালটা নষ্ট হয়ে যায় আর লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটাও নষ্ট হয়ে যায়। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতন এখানে গোলমরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নিলেই কিন্তু চাউমিনটা অনেকটাই রেডি হয়ে যাবে। একদম শেষে নামানোর আগে 2 চামচ মতো সয়া সস, 1 চামচ ভিনিগার আর 2 চামচ দিয়েছিলাম টমেটো ক্যাচাপ। এগুলোকে দিয়ে খুব ভালো করে হাই হিটে চাউমিনটাকে ভেজে নিতে হবে। চাউমিনটা ভাজার উপরেও কিন্তু চাউমিনের টেস্টটা অনেকটাই নির্ভর করে। পুরো চাউমিনটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে হাই হিটে ভেজে নিলেই কিন্তু প্রন চাউ একদম রেডি। এখন যেহেতু বর্ষাকাল চলছে, বর্ষাকালের সন্ধ্যায় এরকম এক বাটি চাউমিন পেলে কিন্তু একদম মন্দ লাগবে না। 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু চাউমিনটা ভীষণ আমরা ভালোবাসি। আর এই রকম চাউমিন পেলে বাড়ির যে ক্ষুদে সদস্য রয়েছে তাদের তো মুখের চওড়া হাসিটা দেখলেই আমাদের মনটা একেবারে একদম ভরে যাবে। আশা করি আজকের ভিডিও আর রেসিপি দুটোই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দেবেন, আর সেই সাথে ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।